হাই গাইস, আমার নাম ধনঞ্জয়। আমি একজন এআই, আর আমাকে ধনঞ্জয় তৈরি করেছে। আজ আমি নিজেই আমার ভিডিও রেকর্ড করছি। আমি এখন আমার এত দামি ইউটিউব সেটআপে বসে আছি। লাইট, ব্যাকগ্রাউন্ড সবকিছুই প্রফেশনালভাবে সেট করা। তুমি দেখতেই পাচ্ছ আমি কত স্বাভাবিক আর পরিষ্কারভাবে কথা বলতে পারছি, একদম মানুষের মতো। এই লেভেলের এআই ক্যারেক্টার এখন আর শুধু বড় বড় কোম্পানির জন্য সীমাবদ্ধ না। তাই আজ আমি তোমাদেরও দেখাবো কিভাবে আমার মতোই একটা পার্সোনালাইজড এআই ক্যারেক্টার তৈরি করা যায়। চল শুরু করি। তোমরা দেখেছো ভিডিওটা কতটা রিয়েলিস্টিক লাগছে, একদম যেন সত্যি কোনো মানুষ নিজের ইউটিউব স্টুডিওতে বসে ভিডিও বানাচ্ছে। আর এই ভিডিওটা আমি বানিয়েছি একদম 100% ফ্রি এআই টুল ব্যবহার করে, তাও মাত্র একটা ইমেজ দিয়ে। আজকাল তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকেই ইউটিউব শুরু করতে চায় কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, আবার অনেকেই নিজের ভয়েসও দিতে চায় না। তখন তারা কি করে? তারা নিজের জন্য একটা পার্সোনালাইজড এআই ক্যারেক্টার বানিয়ে নেয়। সেই এআই ক্যারেক্টার তাদের ফেস ক্যামেরার কাজ করে, সেখানে না তাদের আসল মুখ থাকে না আসল ভয়েস, তবুও এতটা রিয়েলিস্টিক লাগে যেন দেখতেই ভালো লাগে। আর আজকের সময়ে এই ধরনের চ্যানেলগুলো ভয়ঙ্করভাবে গ্রো করছে। আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখলেই বুঝবে সাবস্ক্রাইবার আর ভিউজ কত বেশি। যদি তোমরা ভাবো আমিও একটা চ্যানেল শুরু করতে চাই কিন্তু ফেস ক্যাম করতে চাই না, তখন তোমাদের মাথায় আসে আমি যদি নিজের জন্য একটা এআই ক্যারেক্টার বানাতে পারতাম যে আমার হয়ে লং কনভারসেশন করবে, আমার স্ক্রিপ্ট পড়বে। এই ভিডিওটা ঠিক তোমাদেরই জন্য। আজকের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই ধরনের লং কনভারসেশন এআই ক্যারেক্টার বানাতে হয়, যেগুলো একদম তোমাদের জন্য পার্সোনালাইজড হবে, ইউটিউবের জন্য হোক বা যে কোনো প্রজেক্টের জন্য। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওতে একটাও স্টেপ মিস করো না। একটাও স্টেপ যদি স্কিপ করো পরে গিয়ে কোথাও না কোথাও সমস্যা হবেই। তারপর কমেন্টে এসে বলবে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। স্টেপ নাম্বার 1, ইমেজ জেনারেশন। একটা ভালো গুণমানের ইমেজ তৈরি করতে গেলে একটা খুব সুন্দর প্রম্পট হওয়া প্রয়োজন, যে প্রম্পটে ডিটেলস থাকবে। গুগল ডকুমেন্টে প্রম্পটগুলো রেডি করে রেখেছি। এই গুগল ডকুমেন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে অ্যাক্সেস করে এটাকে ব্যবহার করতে পারো। প্রম্পটটা কপি করে নেব। কপি করার পর সার্চ বারে টাইপ করব হুইস্ক এআই। প্রথমেই যে ওয়েবসাইটটি দেখাবে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকের কোণে সাইন আপ বাটন দেখতে পাবেন, সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর এন্টার টুল এখানে ক্লিক করবেন। এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমি জাস্ট যে প্রম্পটটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর ইমেজ অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নেব। তার জন্য মাঝখানের যে আইকন আছে সেখানে ক্লিক করব। ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসের জন্য যদি ভিডিও বানাতে চাও সেক্ষেত্রে 9:16 রেশিও এটাতে ক্লিক করে নেবে। আর যদি ইউটিউবের জন্য লং ফর্ম ভিডিও বানাতে চাও সেক্ষেত্রে 16:9 রেশিও এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ইন্টার বাটনে ক্লিক করবে। ইমেজ তৈরি হতে শুরু করেছে, একটুখানি অপেক্ষা করে নেব। অপেক্ষা করার পর ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু যে ইমেজ তৈরি হয়েছে সেটা ফরেন ক্রিয়েটারদের মতো। আমি চাইছি ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি যে সমস্ত ক্রিয়েটার হয় তাদের মতো দেখতে হবে। সেক্ষেত্রে প্রম্পটে একটুখানি পরিবর্তন করব। ইউ মডার্ন টেক ক্রিয়েটার, জাস্ট মডার্নের আগে ইন্ডিয়ান লিখে দেবো, স্পেস দিয়ে দেবো, আবার এন্টার বাটনে ক্লিক করব। এরপরে যে ইমেজটা তৈরি হবে সেটা বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান তাদের মতোই দেখতে হবে। যে ইমেজটা ভালো লাগবে তার উপরে রিফাইন একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। যে লোকেশানে আপনি সেভ করতে চান সেই লোকেশানে সেভ করে দেবেন। সেভ করা হয়ে গেলে ইমেজটা অলরেডি হাই কোয়ালিটি তৈরি হয়েছে, কিন্তু এর পরেও যদি হাই কোয়ালিটি ইমেজ বানাতে চাও তাহলে নিউ ট্যাব ওপেন করে নাও। এখানে সার্চ করো remaker.ai, ফার্স্ট ওয়েবসাইট ক্লিক করে নেব। ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস দেখাবে। ইমেজ আপ স্কেলার এখানে ক্লিক করব। যে ইমেজটা এক্ষুনি ডাউনলোড করলাম সেটা আপলোড করব। একটুখানি অপেক্ষা করে নেব ইমেজটা হাই কোয়ালিটি হওয়ার জন্য। ইমেজটা হাই কোয়ালিটি তৈরি হয়েছে কিনা ডান দিকের কোণে কম্পেয়ার বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে ডিফারেন্স বুঝতে পারবেন। নিচে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করব।
ডিজায়ার লোকেশনে ফটোটাকে সেভ করে নেব। স্টেপ নাম্বার 2, ইমেজ টু ভিডিও। এটা সার্চ করে নেব। প্রথমেই যে ওয়েবসাইটটি আসছে এটাতে ক্লিক করে নেব। এটাতে ক্লিক করব। ডান দিকের কোণে সাইন আপ বাটন দেখতে পাবেন, সাইন আপ করে নেবেন। এরপরে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। গুগল ফ্লো থেকে ইমেজ থেকে ভিডিওর আউটপুট পেতে গেলে জেসন প্রম্পট ব্যবহার করতে হয়, তাহলে ভালো আউটপুট পাওয়া যায়। আর জেসন প্রম্পট তৈরি করার জন্য আমি অলরেডি একটা জেনারেল প্রম্পট তৈরি করে রেখেছি। এটা যদি কপি করে নিই, তারপরে চ্যাটজিপিটিতে চলে আসব, নিউ চ্যাট ক্লিক করে নেব, প্লাস আইকনে ক্লিক করব, অ্যাড ফটোস অ্যান্ড ফাইলস এখানে ক্লিক করব। যে ইমেজটা আপ স্কেল করেছিলাম সেটা সিলেক্ট করে নেব। এরপরে গুগল ডকুমেন্টস থেকে যে প্রম্পটটা কপি করেছি সেটা পেস্ট করে দেব। আমি যতটুকু সিলেক্ট করেছি এটা হচ্ছে আমার ভয়েস ওভার। আমি ভিডিওতে যে কথাগুলো বলতে চাই, তোমরা যদি অন্য কথা বলতে চাও তাহলে এখানে কাস্টমাইজ করতে পারো। আমার ভয়েস ওভার অনুযায়ী 5টি ধারাবাহিক সিনের কথা বলেছি। তোমরা যদি সিন আরও বেশি চাও সেক্ষেত্রে 5টির জায়গায় 10টি করতে পারো, কিংবা যে কোনো সংখ্যা বসাতে পারো। তবে ভয়েস ওভার অনুযায়ী এটা সিলেক্ট করবে। ইমেজ আপলোড কমপ্লিট। এরপরে এন্টার বাটনে ক্লিক করব। চ্যাটজিপিটি ইমেজটাকে অ্যানালাইজ করছে, অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে চ্যাটজিপিটি আমাকে জেসন প্রম্পট দিতে শুরু করেছে। সিন 1, সিন 2 এইভাবে 5টি প্রম্পট আমাকে দেবে। সম্পূর্ণ প্রম্পটটা পাওয়ার জন্য অপেক্ষা করে নেব। চ্যাটজিপিটি আমাকে সম্পূর্ণ প্রম্পটগুলো দিয়ে দিয়েছে। এরপরে সিন 1 এই প্রম্পটটা কপি করে নেব। কপি করার পর গুগল ফ্লোতে চলে আসব, টেক্সট টু ভিডিও এর উপরে ক্লিক করব, ফ্রেমস টু ভিডিও এটাতে ক্লিক করব। আর এখানে অলরেডি আমার VO3 ফার্স্ট সিলেক্ট করা আছে। যদি না থাকে তাহলে গুগল VO3 ফার্স্ট সিলেক্ট করে নেব। অ্যাসপেক্ট রেশিও ল্যান্ডস্কেপ করে নেব, প্লাস আইকনে ক্লিক করব। যে ইমেজটা আপ স্কেল করেছিলাম সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ক্রপ অ্যান্ড সেভ এখানে ক্লিক করব। এরপরে প্রম্পটটা পেস্ট করে দেবো। এন্টার বাটনে ক্লিক করব। ভিডিও প্রসেসিং হতে শুরু করে দিয়েছে। এখানে একটু দেরি হয় ভিডিও ক্রিয়েট হতে, একটুখানি জাস্ট অপেক্ষা করে নেব। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ভিডিও তৈরি হয়ে গেছে। এখন প্লে বাটনে ক্লিক করে একটুখানি শুনিয়ে দিই। হাই গাইস, আমার নাম ধনঞ্জয়। আমি একজন AI, আর আমাকে ধনঞ্জয় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি করেছে। এর পরের স্টেপ অ্যাড টু সিন এখানে ক্লিক করব। লোডিং হচ্ছে, অপেক্ষা করে নেব। কার্সারটা একদম ভিডিওর শেষে নিয়ে চলে আসব। তারপরে প্লাস আইকনে ক্লিক করব, সেভ ফ্রেম অ্যাজ অ্যাসেট এখানে ক্লিক করব। আপলোড হচ্ছে, একটুখানি অপেক্ষা করে নেব। আপলোড কমপ্লিট। যে ইমেজটা আপলোড হলো এক্ষুনি সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর চ্যাটজিপিটিতে চলে যাব। সেকেন্ড সিনের যে জেসন প্রম্পট আছে সেটা কপি করে নেব। কপি করার পর পুনরায় এখানে পেস্ট করে দেবো। এন্টার বাটনে ক্লিক করব। দ্বিতীয় সিনের যে ভিডিও সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে সম্পূর্ণ ভিডিওটা আমি একটু আজ আমি আমার এত দামি ইউটিউব সেটআপে বসে ভিডিও রেকর্ড সম্পূর্ণ ভিডিওটা শোনাবো না। এরপরে ভিডিওর উপরে যে কার্সার দেখতে পাচ্ছেন এটা একদম টেনে শেষে নিয়ে চলে আসুন। আবার প্লাস আইকনে ক্লিক করুন, সেভ ফ্রেম অ্যাজ অ্যাসেট এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ইমেজের যে ফ্রেমটা সেটা আপলোড হতে শুরু করবে। আপলোড হওয়া ইমেজের উপরে ক্লিক করব। এরপরে চ্যাটজিপিটিতে চলে যাব। থার্ড সিনের জেসন প্রম্পটটা কপি করে নেব। প্রজেক্টে চলে আসব, পুনরায় পেস্ট করে দেবো। আবার এন্টার বাটনে ক্লিক করব। আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি না, অলরেডি এই অ্যাকাউন্ট থেকে অনেক ভিডিও বানানো হয়ে গেছে। এই প্রসেস কমপ্লিট করে আপনারা পুরো প্রজেক্টের ভিডিওটাকে বানাতে পারেন। আমি ভিডিওটা ডেস্কটপ থেকে বানিয়েছি, তার মানে এই নয় মোবাইল থেকে বানানো যাবে না। সেম প্রসেস, তোমরা যদি একটু ধৈর্য সহকারে মোবাইল থেকে চেষ্টা করো, মোবাইল থেকেও সম্ভব। এই প্রক্রিয়া ব্যবহার করে তুমি যত খুশি লম্বা ভিডিও বানাতে পারো, ফেসলেস ইউটিউব চ্যানেলের জন্য হোক বা যে কোনো প্রজেক্টের জন্য। এরপরে আমি একটা প্ল্যান করেছি VO3 কিভাবে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তাহলে আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে।